হাইকোর্টের নির্দেশে সমস্ত ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি বাতিল করা হলো। 2010 সালের পরে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। তাহলে কি ওবিসি ক্যাটাগরি থাকবে না? অবশ্যই থাকবে এবং 7% সংরক্ষণ রয়েছে। অনেকেই বিষয়টা বুঝতে পারছেন না, মনে করছেন ওবিসি ক্যাটাগরি হয়তো তুলে দেওয়া হয়েছে। না, আমি এই বিষয়টা একটু সহজে বোঝানোর চেষ্টা করছি। 2010 সাল পর্যন্ত যে সমস্ত সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল, সেই সার্টিফিকেটগুলোতে কিন্তু এ এবং বি এই বিভাজন ছিল না। পরবর্তীতে 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু এ এবং বি এই দুই ক্যাটাগরিতে বিভাজন রয়েছে। এখন ওবিসি এ এবং বি এই বিভাজন তুলে দিয়ে শুধু ওবিসি করা হয়েছে, মানে সার্টিফিকেটে শুধু ওবিসি লেখা থাকবে, কোন রকম ওবিসি এ এবং ওবিসি বি এটা কিন্তু লেখা থাকবে না। তাই আপনাদের যাদের ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, আপনারা অবশ্যই রিভ্যালিডেশন করে নিন, তাহলে নতুন একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। সেখানে কিন্তু শুধু ওবিসি লেখা থাকবে, ওবিসি এ ও বি কিন্তু লেখা থাকবে না। বর্তমানে মোট 66টি সাব ক্যাটাগরির মানুষরাই কিন্তু এই ওবিসির ফ্যাসিলিটি পাবেন। এই লিস্টটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি রিভ্যালিডেশন না করান তাহলে আপনারা জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবেন, কোনো রকম ওবিসি ক্যাটাগরির সুবিধা কিন্তু পাবেন না। কিভাবে রিভ্যালিডেশন করতে হবে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আর পুরনো যাদের সার্টিফিকেট রয়েছে এবং আপনাদের ডিজিটাল নাম্বার যদি শো না করে থাকে, তাহলে ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কিন্তু আপনাদের ডিজিটাল নাম্বার হয়ে যাবে। তাই যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন আপনারা তাড়াতাড়ি এই কাজগুলো করে নিন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।